গোশগুলো যখন একদম সুন্দরভাবে কষানো হয়ে এসছে, ঠিক এ পর্যায়ে জাতি কুমড়ার পাতাগুলোকে দিয়ে নিলাম। তারপর দিয়ে নিব লেবুর রস। লেবুর রস যখন দেওয়া হয়ে যাবে, পাশ দিয়ে একটু পানি দিয়ে নিব, যেহেতু মানে গোশগুলো কষানো, নিচে যাতে ধরে না যায়, মানে লেগে না যায়, পুড়ে না যায়, তাই আবার পানি দিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে আমি বাদাম এবং আদা বেটে নিব। আমি আপনাদেরকে বলতেছি, যারা ব্রয়লারের গোশত খান না তাদেরকে আমি বলছি যে ব্রয়লারের গোশত তো খাবেনই, সাথে দৌড়াবেন এবং 1 প্লেট ভাত শেষ করে আবারও ভাত নেবেন ইনশাল্লাহ। তারপর আমি গোশগুলোকে বাদাম এবং আদা বাটা এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করে মিশিয়ে নিলাম। এবার রেখে দেবো 20 মিনিট। এদিকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। রেখে দিয়ে এবার আমি বাটনাগুলোকে বেটে নিব। শুকনো ঝালগুলোকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। শুকনো ঝাল ভিজিয়ে রাখলে বাটতে অনেকটা সহজ হয়ে যায়। তারপর আমি এই রান্নাটা কিন্তু পুরা বাটা মশলা দিয়েই করব। এই রান্নাটা কিন্তু বাটা মশলা দিয়ে না রান্না করলে ঠিকঠাক স্বাদটা, টেস্টটা আসবে না। তারপর আমি জাতি কুমড়ার পাতাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এক পাশে রেখে দিলাম সাইড করে। তারপর সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলগুলো যখন তেতে গিয়েছে, ঠিক তখনই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 মুঠখানিক। তারপর দিয়েছি এখানে একটা শুকনো ঝাল ফোড়ন, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফল দিয়ে ভালো মতো একটু লাল করে ভেজে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম শুকনো ঝাল। তারপর দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। তারপর দিয়েছি জিরা ধনিয়া বাটা, আদা বাটা দিয়ে ভালো মতো জিরা ধনিয়া বাটা দিয়ে সমস্ত বাটা মশলা দিয়ে ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিলাম। তারপর আমার মাখিয়ে রাখা, ম্যারিনেট করে রাখা বাদাম এবং আদা দিয়ে গোশগুলিকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো কষিয়ে নিব। আমার মনে হয় 100তে 1 জনও হয়তো এই ব্রয়লার রান্না গোশ কখনোই খান নাই, আমি মনে করি। কারণ এটা একদমই আমার নিজের রেসিপি, আমি কারোর কাছে দেখে শিখিনি। এটা আমি নিজ থেকেই শিখেছি। কারণ চাল কুমড়ার পাতাগুলি আমাদের এখানে কেউ কেউ জাতি কুমড়া বলে, আবার কেউ কেউ চাল কুমড়াও বলে। জানি না আপনাদের কোন এলাকায় কি বলে ডাকে, এই পাতাগুলিকে কি নাম দেন। আমাদের এখানে চাল কুমড়াও বলে। চাল কুমড়ার পাতাগুলো আমি ভর্তা করে খেয়েছি, এত মজা লাগে, আর গোশের সঙ্গে খেতে খুবই ভালো লাগে ভর্তাটা। তাই মাথায় বুদ্ধি আটলাম যে ভর্তাটা না করে আমি একসঙ্গেই রান্না করে দেখি আজকে কেমন টেস্ট হয়। এক পর্যায়ে আমার রান্না কমপ্লিট। ফ্লেভারটা এত সুন্দর এসেছে, আর আমার হাজব্যান্ড বলতেছিল যে আজকে রান্নাটা পুরো অন্যরকম, তুমি কি দিয়ে রান্না করেছো। তারপরে তো শুকনো ঝালটা নিলাম, আপনারা তো জানেনই আমি ঝাল প্রেমী। সুন্দর করে লাল করে মাখিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম জাতি কুমড়ার পাতা। ভর্তার এক টেস্ট, জাতি কুমড়ার চাল কুমড়ার ভর্তার এক টেস্ট, তার সঙ্গে গোশের টেস্ট, মাঝে মাঝে একটু বাদামের ফ্লেভারও আসছে, সাথে টকও লাগছে, ঝালও লাগছে, সব মিলিয়ে অসাধারণ। কি বলবো গাইস, খেয়ে দেখিয়ে তো আপনাদের বোঝাতে পারছে না। আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখুন, স্বাদ, টেস্ট, গন্ধ সবই আলাদা লাগবে, ভালো লাগবে, ইচ্ছা জাগবে খাবার। আর মনে করবেন যে এটা আমি কি খাচ্ছি নিজেও জানি না। মাঝে মাঝে একটু অন্যরকম রান্না করুন এবং খেয়ে নিন। আসলে খেতে খেতে আর কি বলবো, এত ভালো লাগছিল, কথা বলতে ইচ্ছা করছে না। আজকের ভিডিও পর্যন্ত।